গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। চলে এসছো তুমি? হ্যাঁ, এই এলাম। গুড মর্নিং সবাইকে। বাবুকে স্কুল থেকে নিয়ে ফিরলাম এই মাত্র। বাবু তো সকালে স্কুল জানো, তো তোমাকে নিচে দেখতে না পেয়ে চলে এলাম, ভাবলাম ছাদেই থাকবে। হ্যাঁ, আমি ছাদে এসেছি। সমস্ত কাজ শেষ করে হ্যাঁ, স্নান করে ভালো না ছাদে চলে যাই। কি সুন্দর হাওয়া দিচ্ছে, তার সাথে গরমও আছে। হ্যাঁ, গরম আছে। ফুল হয়েছে টুকটাক, গরমের সময় একটু ফুল কমে গেছে, গাছগুলো একদম খালি হয়ে গেছে পুরো। অবস্থায় গরম থাকে তো। এই গাছগুলো বেঁচে আছে, এটাই অনেক। হ্যাঁ। ঠিক আছে, পুজো দাও, হ্যাঁ। আমি নিচে যাই, কাজ আছে একটু। মায়ের চরণ আঁকছো নাকি? হ্যাঁ, বাহ। আজকে তো বৃহস্পতিবার, হ্যাঁ, সকাল থেকেই চলছে। একদম। আজকে সকাল থেকেই পুজোর আয়োজন চলছে। হ্যাঁ। বাবুও সাথে আছে, স্কুল থেকে তো ফিরে গেছে শুনলে একটু আগে, আর বসে দেখছে। খুব ভালো লাগে জানো তো, বৃহস্পতিবারে এইসব জিনিসগুলো যখন হয় খুবই ভালো লাগে দেখতে। কি আছে এতে? হলুদ? হ্যাঁ, হলুদ। শুধু আচ্ছা, হলুদ আছে। দুখানা পা হয়ে গেল। একটা সাদা হলে ফুটতো। হ্যাঁ, হলুদ দিয়েও ভালো লাগে। না, হলুদ নাই, যে কার্পেটটা। ও হ্যাঁ, সেটা হলে ঠিক আছে। সাদাতেও হয় না, এটা আলপনা তো সাদাতেও দেওয়া হয়। চালের মুড়ি, খড়ি মাটি, এটাও ভালো। হলুদ তো দারুণ শুভ জিনিস। কদ্দূর হলো গো বাবা? হচ্ছে? ঠিক আছে, আচ্ছা, আমাকে দাও। মাকে দাও। হ্যাঁ, সবকিছু হয়ে গেছে। হুম, এবারে পুজো শুরু হবে। একদম। আজ তো আর এই যে- বৃহস্পতিবার, হ্যাঁ, তো আজকে একটা স্পেশাল জিনিস এসছে বাড়িতে, প্রথমবার এবছর আর এই কি। বছরে। হ্যাঁ, একদম, এই যে দেখো কালো জাম নিয়ে এসেছি, দারুণ কোয়ালিটির, খুব বড় সাইজের এবং গাছ পাকা পেয়েছিলাম আজকে। তো বাবুকে আর স্কুল এখানে ফল পৌঁছে, আছে। হ্যাঁ, বাজার থেকে ফেরার পথে নিয়ে এসেছি আর কি। আর এখানে তো পুজোর ফল রয়েছে। হুম। আর যেহেতু বৃহস্পতিবার, আজকে মায়ের পুজো হবে, মাকেও সুন্দর করে সাজানো হয়ে গেছে। এই যে আজকে মায়ের জন্য বেলি ফুলের মালা, হুম। দারুণ লাগছে দেখতে। তার সাথে তো প্রত্যেক দিনের মতো পদ্ম রয়েছেই। হ্যাঁ, ওটা তো থাকবেই। এটা পেয়ে আজকে পুরো মন খুশি হয়ে গেছে আমার। হ্যাঁ, আমারও খুশি হয়ে গেছে। এটা পাশে রাখো। পেয়ে যাবো ভাবতে পারিনি। আসতে শুরু করেছে বাজারে, এখন থাকবে হ্যাঁ, কিছুদিন। এখন থাকবে। আর কি দিব? কিছু না। আর কিছু না? নাও, আর একটু ফল নাও। এরা? মায়ের প্রসাদ এসে গেছে, হুম। বাবু খাচ্ছে, তুমিও খেয়ে নাও একটু। সব এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, সে ঠিক আছে, কোনো ব্যাপার নয়। ছাদ থেকে এতগুলো জামা কাপড় তুলে নিয়ে আসতে মাথা ঘুরে যাচ্ছে। আর টুলে পড়ে যেতাম সিঁড়িতে। ব্যাস। মানে ঘাটটা, হ্যাঁ, না, মানে না, না, মাথাটা একদম সাবধানে। পেছন দিক করে তুলতে হয় তো, আর শোকাতেও হয়। তুলে না, আর দাঁড়াতেই পাচ্ছি না। এত রোদে এত যাওয়ার মাথা দরকার ঘুরে- কি ছিল? আমি তো নাই বললাম যেতে আরে এখন। এখন না সকালে, কখন বিকেল সন্ধ্যাবেলা শুকাবো নাকি? আমি বললাম যে একটু দেরি করে যাও, একটু রোদ পড়ুক তারপর যাবে। এখন না। তাড়াহুড়ো, হুম। ওই জন্য এখন রোদের মধ্যে একটু সাবধানে থাকতে হবে। বিছানা সেটটাকে আসছিলাম। হুম, তুমি কি করছো কেন? আরেকজনকে দেখো কোথায় ঢুকেছে। জিনিসটা আসছিলাম। কি বানাচ্ছো তুমি? ঠিক আছে ভালো করে আঁকো। বাবু, এটা শুধু আমি গুড়টা ধুয়ে দিয়েছি, আর যেটা এটা ধুয়ে দিয়েছি। এটা খাতে রেখে দাও আর আরেকটা সেটা নিয়ে নাও। আচ্ছা, দিলে সেটা ধুয়ে দিব। একে একটু ভালো কিছু আঁকো, এটাকে বাদ দাও, আর একটু ভালো কিছু আঁকো দেখি। হ্যাঁ, নিচে লিখে দেবো। না, আর একটু ভালো করে করো কিছু। এটা বাদ দাও, এটা থাক, এখানে করো কিছু। না, ঘর আঁকো দেখি একটা ভালো করে। আর এই উপর থেকে না এই দুটো পুতুল বের করে দিবে তো, এই দুটো ধুবো আর এটাকে হচ্ছে এখানে রেখে দিব। হুম, এগুলো দেখতে ভালো লাগবে। হচ্ছে, বাহ। স্টিকি নোটগুলো বাবু নিয়ে এসছে। যে ছোট্ট ছোট কী সব আঁকে, এদিক ওদিক লাগিয়েও দেয়, একটু বকুনিও শোনে নাকি। আঁকো, দুষ্টুমি একটু করবে, ছোট বাচ্চা, কিছু হ্যাঁ, করার করবে, নেই। কিন্তু ওইভাবেও করে না কিন্তু। হ্যাঁ, অনেক যে কম, ঘর নোংরা করে ফেলবে, কোনো কিছু ক্ষতি করবে সেরকম কিন্তু নয়। সেটাই। এ অনেক কিন্তু ঘর গুছিয়ে রাখে, সুন্দর করে রাখে। মানে যেখানকার জিনিস সেখানেই রাখবে, পুরো আমার মতো। বলতে কোনো আপত্তি নেই। হুম, দরজা হচ্ছে নাকি সেটা? তাই? জানালা। আচ্ছা, জানালা হয়ে গেল। বেশ, তাই হোক।
হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ, লাইনগুলো একটা একটা করলে ভালো, এই দুদিকে একটু ঘেঁটে গেল, ঠিক আছে সে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। সবজিগুলো ফেলে চলে গেলে যে এখানে হ্যাঁ যাচ্ছে। ভাত হয়েছে? আর একটু হবে বাকি, আচ্ছা, ভাতটা হয়ে গেছে তো। এই যে সব সবজি এনেছিলাম সকালে, ভালো ভালো সবজি সব নিয়ে আগে এসেছি। আমি লঙ্কাটা দেখবো, ঝাল না হলে। না, ঝাল হবে, একদম পরিষ্কার। আমাদের এখানকার লোকাল বাগানের লঙ্কা, সব ভালো, ঝাল ভালো আছে। আর নিয়ে এসেছি ঝিঙে, বাবু খুব খেতে ভালোবাসে। লাউ, শসা আছে। ছোট্ট একটা লাউ দেখো, হাতের মুঠোয় থাকছে, একদম কচি, 10 টাকার লাউ এটা। আর নিয়ে এসেছি কুমড়ো, শসা রয়েছে, এত লঙ্কা দেখলে। এই পার্সেলটা সকালবেলা এসছে, হ্যাঁ। খোলা হবে খোলাই বলে খোলাই হচ্ছে না। সকাল থেকে অনেক ব্যস্ততায় কাটছে, পুজো হলো, হ্যাঁ, খাওয়া দাওয়া আছে। হলো একটু আগে। খোলা হবে। আজকে একদম সাধারণ খাওয়া দাওয়া হয়েছে। আজকে হয়েছে ডাল আর ঝিঙে আলু পোস্ত। ব্যাস, এই হয়েছে মেনু বৃহস্পতিবারে। হ্যাঁ, এই খাওয়া দাওয়া শেষ করে হুম। শাড়ি চেঞ্জ করে এলাম পার্সেল খুলতে। সেই লক্ষ্মী মায়ের জিনিস এসছে। হ্যাঁ, এগুলো শেষ হয়ে গেছে, আজ 2 দিন ছিল না। হ্যাঁ, এতটাই খারাপ লাগছিল। সত্যি রুম্পা আমাকে বলছে 2-3 দিন ধরে, আমরা ঠিক আছে। সুন্দর এটা। সুন্দর মানে দারুণ দারুণ, দারুণ। মানে এত ভালো না, একখানা জ্বালিয়ে দিলেই মানে। এই জন্য বেশি করে কিনে রাখি, জানো তো। দুটো করে আনতাম, এবারে একদম 4খানা নিয়ে এসেছি। স্টক থাকে না। এতক্ষণ গন্ধ থাকে, আর এত ভালো গন্ধ। তোমরা একজন বলেও ছিলে, দিদি ভাই একজন, যে এনেছিলে খুব ভালো। হ্যাঁ। সত্যি ভালো খুব। ঠান্ডা না, বেশ ভালো লাগছে। তাই। ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, এখন বের করেছি। এই কালার দেখো খাবো। শুধু। গন্ধ তাই ঝাল আছে খুব। হুম, ভালোই গন্ধ দিচ্ছে। বেশি ঝাল হলে আবার খেতে এখানে পারবে না। এখন ভালোগুলো আছে, যদি একটু পেকে গেছে বেশি। হ্যাঁ, এই না, ওই বাটিতে ফেলো, এইটার মধ্যে ফেলবে বীজগুলো, ফেলো। হ্যাঁ গো, সত্যি লঙ্কাগুলো রাখবো প্রচুর। আমি দুটো দিয়েছি। দেখি তো লোভ লাগছে। কেমন ঝাল? গায়ে আছে আছে। ঠিকই আছে, না সেন্টটা বেশি আছে কাঁচা লঙ্কা, একদম টাটকা লঙ্কা তো। কি খাবে, লঙ্কা দিয়ে খাবে না প্লেন খাবে বলো? লঙ্কা দিয়ে, আচ্ছা তাই করো। নাও, নাও খেয়ে দেখো। তুমি নাও। হ্যাঁ, তুমি মাখানো খাবে না। আমার প্লেন দেখো, প্লেন লবণ দিয়ে কাউকে খাবো। বাটিতে দিব নাকি? তাহলে বাটি নিয়ে আসো। এই তো বাটি এখানেই রয়েছে, সে নিয়ে এসছে, নিয়ে এসে রেখে দিয়েছে। লঙ্কাও দিবে একটা তাই। তাই নাকি? বেশি করে দাও। হ্যাঁ, আচ্ছা হোক, বেশি করে খাও। বেশ বেশ বেশ। আর একটা লঙ্কা দাও। বছরের এই সময়টা মানে সবাই কত মানে অপেক্ষা করে থাকি, কবে আসবে কবে আসবে। রুম্পা আমাকে বেশ কয়েকদিন ধরে বলছে যে কুল কবে আসবে। আমরা দাঁড়াও, আজকে সৌভাগ্যক্রমে পেয়ে গেছি আর কি। দারুণ লাগে, দারুণ, আর প্রচুর উপকারীও। পুরো রসগোল্লা, কালারটা দেখেছো? ঝাল নাকি বাবু? আস্তে আস্তে খাও, ঝাল লাগবে, পুরো জমে যাবে। ঝাল না? আমি এবার খাবো, আমার আর ধৈর্য ধরছে না। আস্তে বাবা, লঙ্কা আছে, দেখে খাও। এই যে সব শেষ করতে হবে রুম্পা আজকে। না, কালকে আবার খাবো, রেখে দিব। আচ্ছা হোক। আজকে ওই যে এগুলোই অনেকগুলো হয়ে গেছে, আর এখানে আছে ওটা পাকাটা। পাকা। এটা খেয়ে নিতে হবে, এটা খেয়ে নে। নাহলে নষ্ট হয়ে যাবে। নষ্ট করা যাবে না একদম। একদমই না। আমরা বেরোচ্ছি, হ্যাঁ, যাবো এক জায়গায়, নেমন্তন্ন আছে, খাওয়া দাওয়া করতে যাব। সবাই রেডি হয়ে গেছি। অনেকদিন বাদে বেরোচ্ছি আমি বাড়ি থেকে। রুম্পা তো এমনি খুব কম বেরোয় বাড়ি থেকে। হ্যাঁ, আমি যাবো না, না বলেছিলাম যে বাবু তুমি চলে যাও। না না, বলছে না চলো, অনেক করে ডাকছে। এর আগের বারে কিন্তু আমি যাইনি। এর আগের অনুষ্ঠানে আমার দাদা ভাই আর বাবু গেছিল, আর আজকে আমি যাচ্ছি। হ্যাঁ, অনেক করে ডেকেছে। নেমন্তন্নর ব্যাপার তো, একটা আশা করে ডাকে মানুষ। তোমাদের মনে আছে কিনা আমি ঠিক জানি না, এর আগে একবার যে মহোৎসবের প্রসাদটা পাঠিয়েছিল, হ্যাঁ। ওইখানেই যাচ্ছি। ওই ভাইয়ের বাড়িতেই যাব, ওদের একটা অনুষ্ঠান রয়েছে, ওখানেই যাব। বাবু চলো আর কি। হ্যাঁ, চলো একটু দেখি। হয়েছে, চলো।
আজকে নতুন একটা বের করলাম। তাই নিয়ে আসো, ফোনটা নিয়ে আসো। ঢুকিয়ে নাও। রাখো সেখানে। ফোনটার কি অবস্থা করেছে দেখো। এই নাও। স্টিকার লাগিয়ে দিয়েছে ফোনে। চলে এসো বাবা, এদিকে এসো। টিস্যু দাও আমাকে দুটো। টেবিল থেকে শুকনো টিস্যু, হ্যাঁ নিয়ে যেতে একটু হবে। বেশি করে নিয়ে নাও। জলটা নিয়েছো? একটু নিচ্ছি তো। জল একটা রাখো। বাবা কত বের করেছো গো? হ্যাঁ বলো। তাই আচ্ছা হোক থাক। ভাগ্যিস জলের বোতলটা ভরলো। হুম এত না, এত কি হবে? হোক, নিয়ে নাও। হ্যাঁ, গরমে ঘামে লাগবে, নিয়ে নাও। ওদিকটাই থাক। আচ্ছা হোক। ব্যাগটার কালারটা বেশ ভালো, এই শাড়ির সাথে ম্যাচও হয়েছে ভালো। চলো আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম। হ্যাঁ, খাওয়া দাওয়া করে চলে এসেছি। একদম কলেজের আর কাছে বাইরে একটু কিন্তু- এসে দাঁড়িয়েছি, আর কাঁথি বাইরে কলেজের একটু কাছে। বাতাস দিচ্ছে, বেশ খোলামেলা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। আর বাবুটা এই যে এখানে। কেমন খাওয়া দাওয়া হলো? অনেক আয়োজন ছিল ওখানে, প্রচুর আয়োজন। খুব আনন্দ হয়েছে। সেই ভিডিওটা করতে পারিনি, প্রচুর ভিড় হয়ে গেছিল। হ্যাঁ, হ্যাঁ। আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবাই বসে গেছে। সবার সাথে অনেক কথা বলেছি, মজা হয়েছে। হ্যাঁ আসলে কি বলতো, সব জায়গায় সবাই ভিডিওটা ঠিক পছন্দ করেন না, তো হ্যাঁ। ওই জন্য কাউকে আমরা অস্বস্তিতে কখনো ফেলতে চাই না, হ্যাঁ। এটাই হচ্ছে মেন কথা, আর কিছু না। সবসময় যে ভিডিও করতে হবে তার কোনো মানেও নেই। একদম একদম ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিয়েছি, বাবুরও হয়ে গেছে। এখন তবে হ্যাঁ, ঘর যাওয়ার রাস্তাতে এখন দাঁড়িয়ে আছি। একদম বাড়ির কাছেই দাঁড়িয়েছি, দাঁড়িয়ে আছি। কাঁথি কলেজ মানেই বাড়ি। হ্যাঁ তবে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু একটা বিশেষ জায়গায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের বাড়ির পেছনেই একদম দাঁড়িয়ে আছি। এই যে দেখো, দেখা যায়, দেখেছো? সবসময় বলি না আছে। সবসময় এখানে আমরা রাস্তার এসে, এপার হ্যাঁ, ওপার, ঠিক আছে? আমরা এখানে এসে অনেক ফুচকা খেয়েছি, চটপটি খেয়েছি। হ্যাঁ এই যে এইখানে ওই পারে দোকানটা, ওই যে দেখা যাচ্ছে। এখানে ছিল, ওখানে চলে গেছে। আর গতকালকে যে মেলার কথা বলছিলাম, এই যে দেখো মেলা এখানে বসে আছে। ওইদিকে গেটটা আছে, রাত হয়ে গেছে তাই ঢুকছি না এখন, এলে দেখাবো তোমাদেরকে মেলা। এই দেখো, কি বলছো বাবা, কি বলে? আর এই রাস্তাটা পেরিয়ে গেলেই আমাদের বাড়ি। একদম সবই রাস্তার কাছাকাছি, এপার ওপার। হ্যাঁ। এই জন্য একটু দাঁড়িয়ে গেলাম। খুব ভালো লাগে জানো তো, মেলা মন কিন্তু ভরে এখনো যায় যখন বন্ধ হয়নি। এই জায়গাটায় আছি, একদম মনটা ভরে যায় পুরো। বিখ্যাত কাঁথি কলেজ, হ্যাঁ, আর এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকাও থাকে। একদম। আর মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের বাড়ি, আর আমরা দাঁড়িয়ে আছি এখানে। এর থেকে আর খুশির কি ব্যাপার হতে পারবো, শান্তি। ভালো লেগেছে। বাবু, তাই এখানে বেশ ফাঁকা ফাঁকা থাকে সব সময়। হ্যাঁ। আর মেলাটাও বসছে, এখন কিন্তু মেলা বন্ধ হয়নি। মেলা এই খুব মানে সবে শুরু হয়ে গেছে, হ্যাঁ, এখন থাকবে, থাকবে, এক মেলা মাস আছে, থাকে। এখনো মেলা বন্ধ হয়নি। হ্যাঁ মেলা খোলা আছে। বাবু বলছে একটু যাবে, ঠিক আছে চলো ঘুরে আসি একটু। বন্ধ করতে দে। হুম এনো, এর একটু আমার পাপারও আছে, সবাইকে দিয়েছে। বাবু এসে জামা কাপড় খুলে ফেলেছে জানো তো, হ্যাঁ। দিয়ে লুকিয়ে আছে আমার পেছনে, দুষ্টটা। যা খাতির হলো হলো, হ্যাঁ। তার সাথে আবার দেখো আর বলো না, পায়েস ভরে দিয়েছে। এই যে, রান্না বান্না খুব ভালো হয়েছিল। পায়েসটা কিন্তু খুব ভালো হয়েছে। ফিরলাম এই মাত্র, হ্যাঁ, তবে প্রচন্ড গরম। যাও পাহাড়টা ধুয়ে নাও। বাইরে যতক্ষণ ছিলাম বেশ ভালো লাগছিল। হুম, এই থাক, প্যাকেটটা হয়তো হ্যাঁ থাক। জামা কাপড় চেঞ্জ করো, এসি চালাও, বসা যাক, ঘুমোতে দেরি আছে এখন। হ্যাঁ। হুম। তুমি যাও, হাত পা ধুয়ে নাও, ধুয়ে নাও, যাও, আমরা যাবো। কি অবস্থা, কি অবস্থা? সেটাই। বাইরে প্রচুর গরম। হ্যাঁ। না, ঘরের ভিতরটাই গরম আছে, বাইরে এত বাইরে কিন্তু হাওয়া বাতাস চলছে, বেশ ভালো লাগছে। সেটাই। তো যাই হোক, এইখানেই আজকে ব্লগ হ্যাঁ। শেষ করছি। সবাই ভালো থেকো, আর নতুন ব্লগে আবার দেখা হবে দেখা তোমাদের হবে। সাথে।